হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর সেকেন্ড ডে, হ্যাঁ, আর এটা হচ্ছে সানডে পড়েছে। তো যেটা হচ্ছে পেহেলের ফার্স্ট গণেশ চতুর্থী, আর আজকে হচ্ছে প্রথম গণেশ ঠাকুর দেখতে যাওয়া। তো সন্ধেবেলায় একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে, তো বেরিয়ে পড়লাম। আর সাংঘাতিক গরম, ঘেমে নিয়ে একাকার। আর তার থেকে সবচেয়ে বড় অসুবিধা যেটা বুঝতে পারলাম রাস্তায় গিয়ে, এতটাই ভিড় যে দুর্গা পুজো অষ্টমীকেও মনে হয় হার মানিয়েছে। আর আমাদের যেখানে গণেশ পুজো হয় মেনলি, সেটা সবচেয়ে পুরনো গণেশ পুজো শিলিগুড়ি, সেটা হচ্ছে বিধান মার্কেট এর গণেশ পুজো। সেইখানে এতটাই ভিড় রাস্তায়, মানুষের ঢল, যে আর সাহস পেলাম না মণ্ডপের ভেতরে ঢোকার। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। আমি বাইরে থেকেই স্কুটিতে যাওয়ার সময় ভিডিও করে নিলাম। আর কি করব, এখানে নেমে পেহেলকে নিয়ে তো ভেতরে যাওয়া মানে চিন্তাই করতে পারি না। তো রাস্তার মধ্যে যেখানে মণ্ডপ দেখেছি সেখানে একটু দাঁড়িয়ে ভিডিও করা বা প্রণাম করা ঠাকুরকে করেছি। এটি ছিল আমার বাড়ির পাশেই গণেশ পুজো, সেটারও ভিডিও করে নিয়েছি, যেখানে একটা ফাংশনও হচ্ছিল আজকে। তো এই হলো গণেশ পুজো দেখা। তো তারপরে এতটাই গরম লাগছিল যে আমি প্রবীণ বললাম যে না, চলো একটা কোনো মলে যাই। তো আমাদের এখানে শিলিগুড়িতে যে অ্যাক্রোপলিস মল, তো আমরা ঠাকুর পুজো দেখে এই মলের মধ্যে, এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে মলটা, তো এই ভেতরে ঢুকলাম। আর অনেক দিন আগে এসেছিলাম অ্যাক্রোপলিস মলে, তো এখানে এখন এসে দেখছি অনেকটাই চেঞ্জেস এসছে। আর এখানে আজকে সানডেতে দেখছি প্রচুর ভিড়। তার কারণ এটা না যে সানডে, এটার কারণ হচ্ছে একটা হাট বসেছে এখানে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের পসরা নিয়ে কিন্তু নেপালি কমিউনিটির মানুষজন বসে আছেন। মেনলি তাদের যে ট্র্যাডিশনাল খুকরি হয় যেটা, তারপরে তাদের যে সুরফি হয় খাওয়ার জিনিস, তার ডল্লে বলে যে লঙ্কার আচার, বা তারপরে ছোট ছোট বিভিন্ন ক্যাকটাস বা এমনি গাছ, অনেক কিছু নিয়ে কিন্তু অনেক পসরা নিয়ে নেপালি কমিউনিটিরা বসেছিলেন। বইয়েরও সম্ভার ছিল এখানে, যেটা হচ্ছে একজনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এটি হচ্ছে সানডে করে একটা হাট বসে, সেখানে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। মানে নেপালি কমিউনিটিদের সমস্ত ট্র্যাডিশনাল জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। ইভেন এখানে তাদের অনেক নেপালেরই রাইটারদের লেখা বইও এখানে বিক্রি হচ্ছিল। সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো, কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, তাই কিছু কি কিনবো, আর সেই সময় এতটাই ভিড় বা তাই কিনতে পারিনি। কিন্তু নেক্সট কোনো সানডেতে যদি সত্যি এরকম সুযোগ পাই আমি কিছু কিনবো, এটাই প্ল্যান করে আমাকে যেতে হবে। তো মেলা বা হাট যেটা বসেছিল সেটা সব দেখে নিয়ে, যে খুরকি কি যেটাকে বলে নেপালিরা খুরকি বলে, সেটারও ভিডিও আমি বানিয়ে নিলাম। তা উলের কিছু পুতুল বানানো ছিল, হয়তো দিনের বেলায় এলে আরও ভালো দেখতাম। তো এই যে সমস্ত এইসব পসরা নিয়ে বসেছে যারা, তাদের এই হাট দেখে এরপর আমরা ঢুকে গেলাম হচ্ছে অ্যাক্রোপলিস মলের ভেতরে। এখানে অনেক কোম্পানির কিন্তু শোরুম রয়েছে, কিন্তু প্রবীণ বলল না একেবারে উপরে চলো কিছু খাবো। তো সেই বুঝে আমরা একেবারে উপরে যখন উঠলাম, সেখানেই একটা জায়গায় গিয়ে দেখলাম যে এই যে গেম ওয়ার্ল্ড বলে, যেখানে প্রচুর মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও সকলেই খেলছে, অনেক গেম পার্লার যেখানে বলে, ভিডিও গেম থেকে শুরু করে বাউলিং থেকে শুরু করে সব রকম কিছু ছিল। আর এখানে অনেক কফি শপ আর রেস্টুরেন্টও রয়েছে, পাব রয়েছে, ডিস্কো রয়েছে। তো অ্যাক্রোপলিস মলটা যখন আমি এসেছিলাম তখন এতটাও কিছু ছিল না ওখানে, তো প্রায় 1.5-2 বছর আগে আমি এখানে এসেছিলাম। তো এইবার দেখছি ভালোই রমরমা হয়ে উঠেছে অ্যাক্রোপলিস মল। আর এইখানে যে গেমিং সেন্টারটা রয়েছে, এখানে বড়রাও বাউলিং করছে। আর বাচ্চাদের যত রকমের গেম ছিল সেখানে, তো পেহেল একেবারেই ছোট, মোটামুটি 3-4 বছরের মিনিমাম না হলে কিন্তু বাচ্চারা এখানে এনজয় সেইভাবে করতে পারবে না। তো অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল যারা গেম খেলছে বিভিন্ন রকমের। তো আমরা
কিছুই করতে পারছিলাম, তবে দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে চারিদিকে লাইটিং, গেম, এগুলো সত্যি এত ভালো লাগছিল। আর পেহেলও এটা কিন্তু এনজয় করছিল, এত লাইটিংটাকে ও আর কিছু না বুঝুক, এই যে বিভিন্ন রঙের লাইটস দেখে ও খুব মানে এনজয় হচ্ছিল, ওর দেখেই বুঝতে পারছিলাম। তো অনেক কিছু নিয়ম রয়েছে গেমের, সেগুলো একটু শুনে নিলাম একজনের কাছ থেকে, নেক্সট যদি কখনো আসি। তো এই যে পুচকুটা খুব এনজয় করছিল এই কারণে। আর আমাদের পেহেলকে কিন্তু এমনি এমনি আমরা এইখানটায় বসিয়ে দিয়েছি, যদিও এটা একটা ব্যাটারি দিয়ে সুইচ চালিয়ে করতে হয়, সেখানে তো ও পারবে না, এতটাই ছোট, তাই জন্য এমনি ওকে বসিয়ে নিয়ে একটু ভিডিও রেকর্ড করে নিলাম। আর এটাতে কিন্তু খুব এনজয় করছিল। এই জিনিসটাতে বসতে হয় মনে হয় 50 টাকা বা এরকম সামথিং কিছু লাগে। আর এটার জন্য পুরো কার্ড বানাতে হয় গেম সেন্টারে, 500 থেকে শুরু করে 1000-এর অনেক রকমেরই কার্ড হয়, যেটা সোয়াপ করে বিভিন্ন গেমগুলো খেলতে হয়। তো যাই হোক, আমরা সমস্ত গেম পার্লার থেকে বেরিয়ে এবার হচ্ছে উপরে চলে এলাম কিছু খাওয়ার জন্য। তো আমার তো একটু খিদে পাচ্ছিল না, তো প্রবীণ একটু ভেল নিল, চাইনিজ ভেল। ওয়াও মোমো যেমন আছে, ওয়াও চিকেন, মানে ওয়াও কোম্পানির যে তরফ থেকে এইখানে অনেক রকমের স্টল ছিল, যেখানে ওয়াও চিকেন থেকে শুরু করে ওয়াও ভেল সব রকম খাবার পাওয়া যাচ্ছিল, KFC, পিৎজা হাট সবই ছিল। তো আমরা এখানে একটা ভেল নিয়ে বসেছিলাম। তো বন্ধুরা, এইভাবে আমার চ্যানেলে আমি কিন্তু ডেলি ব্লগ দিতে থাকি, আর পেহেলের সারাদিন কেমন কাটে সেটাও দিতে থাকি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার সাথে থাকবেন, আর সেটার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো এইভাবেই সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলেই ভালো থাকবেন, আর দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।